পয়লা জুন 2026 সাল আমরা পথ চলা শুরু করলাম। আত্মপ্রকাশ করলো রাশিক্স। বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় আপনাদের জন্য খবর নিয়ে আসলাম আমরা। অসংখ্য ইউটিউব চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, পোর্টাল, তার মাঝে শুরু হলো আমাদেরও গুটি গুটি পায়ে এগিয়ে চলা। যে সময়টা আমরা আমাদের এই পথ চলা শুরু করলাম, সেই সময় রাজনৈতিক পালাবদল, নানান উত্থান পতন, চড়াই উতরাই, চারিদিকে এটাই চলছে। কিন্তু এর মাঝে আমরা মানুষের খবর করলাম, মানুষের জন্য খবর করলাম, মানুষের বঞ্চনার খবর করলাম। আর বিশ্বাস করুন, কাজ হলো। প্রশাসন নড়ে চড়ে বসলো এবং কর্তৃপক্ষ উত্তর দিতে বাধ্য হল। নমস্কার, আমি সৌমাদিত্য মুখার্জি, আপনারা দেখছেন রাশিক্স। দীর্ঘদিন ধরে নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে দুর্নীতির ঘটনা ঘটে গিয়েছে সেই খবর করলাম আমরা। অনেকেই বলে মিডিয়ার কাজ খবর দেখানো, কিন্তু ইতিহাস বলছে সত্যিকারের সাংবাদিকতা শুধু খবর দেখায় না, খবর ঘটায়। একটা প্রতিবেদন কখনো রাস্তা তৈরি করে, কখনো দুর্নীতির তদন্ত শুরু করায়, কখনো প্রশাসনকে জবাব দিতে বাধ্য করে। আর গত 11 দিনে রাশিক্স বারবার সেই চেষ্টাই করেছে। এই ঘটনা মনে আছে, যখন দমদমের উদ্বাস্তু কলোনির সাধারণ মানুষের অভিযোগ ছিল মাথার উপর ঝুলছে মরণ ফাঁদ। দীর্ঘ 7-8 বছর ধরে ইলেকট্রিক পোল নিয়ে আতঙ্কে ছিলেন বাসিন্দারা। বারবার জানিয়েও নির্বিকার ছিল সিএসসি। আমরা সেখানে গিয়েছিলাম, প্রশ্ন তুলেছিলাম, ক্যামেরায় তুলে ধরেছিলাম মানুষের অভিযোগ। আর তারপর প্রশাসন নড়ে চড়ে বসে, তদন্ত শুরু হয়। 7-8 বছরের সমস্যা 7-8 দিনের মধ্যে সমাধান হয়, যেন হাফ ছেড়ে বাঁচেন এলাকার বাসিন্দারা। রাষ্ট্রিক চ্যানেলকে ধন্যবাদ। আমাদের এই সমস্যাটা দীর্ঘ 8-10 বছরের সমস্যা, কিন্তু ওনাদের খবরের ফলে আমাদের এটা গত 2-3 দিনের মধ্যে মিটে গেছে। এর জন্য এই সংবাদদাতাকে ধন্যবাদ। এবার এই ঘটনাটাও দেখুন। তোলাবাজির অভিযোগে জনরোষে তৃণমূল কাউন্সিলর শঙ্কর দাস। বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন তিনি। নিমতায় ধুমধুমার কাণ্ড ঘটে যায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর শঙ্কর দাসের ওপর নেমে আসে স্থানীয়দের ক্ষোভ। এলাকায় একরকম ত্রাস তৈরির অভিযোগ উঠেছিল এই শঙ্কর দাসের বিরুদ্ধে। সেই খবরও তুলে ধরেছিল রাশিক্স, মনে পড়ে? রাশিক্সের ক্যামেরায় কাঁদতে কাঁদতে বিচার চেয়েছিলেন কাউন্সিলরের স্ত্রী। ডাল কিচ্ছু রাখিনি, দুপুরবেলা খাওয়াইতে বসেছি, সব ফেলে দিয়েছে, জামা কাপড়ে আগুন ধরিয়েছে বলে গ্যাস উল্টিয়ে দিচ্ছে, কিচ্ছু ঠিক রাখিনি। আপনারা ওদের বাঁচান, তাহলে ওদের কাছ থেকে আমরা বাঁচতে পারবো না। শঙ্কর দাসের বাড়িতে ভয়াবহ তাণ্ডব এবং ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আমাদের খবর সম্প্রচারিত হতেই কড়া পদক্ষেপ নেয় রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় বিজেপি নেতাদের। কাকতালীয় হতে পারে, কিন্তু একটা কাকতালীয় ঘটনা বারবার ঘটলে তাকে তো আর কাকতালীয় বলা যায় না। সল্টলেকের জবরদখলের খবর নিয়ে লাগাতার আমাদের কভারেজ চলছে, আর তার জেরেই ভুক্তভোগী প্রবীণদের মুখে আমাদের কথা। রাস্ট্রিক্সকে অনেক ধন্যবাদ। তোমরা যেভাবে আমাদের পিছনে সাহায্য করলে আমরা বিকাশ সিংয়ের হাত থেকে রক্ষা পাবো, এই আশার আলো নিয়ে তোমাদের কাছে তোমরা যে আমাদের কাছে ইন্টারভিউটা নিলে এবং সেই ইন্টারভিউতে নেওয়াতে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, যাতে ওর হাত থেকে আমরা মুক্তি পাই। এবার বেলেঘাটা গায়ে গায়ে গজিয়েছিল বহুতল। সাধারণ মানুষের অভিযোগ প্রশাসনিক উদাসীনতা, অভিযোগের পাহাড়, কিন্তু সমাধান নেই। আমরা প্রশ্ন তুলেছিলাম, প্রমাণ দেখিয়েছিলাম, ঘটনাস্থলে পৌঁছেছিলাম, আর তারপর
যে দপ্তর এতদিন চুপ করে বসেছিল তারা কথা বলতে বাধ্য হয়। আমরাও বুঝতে পারি আমাদের খবরে কাজ হয়েছে, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, যথেষ্ট ইম্প্যাক্টফুল, কারণ এই সমস্যাটা এতদিন ধরে তো সমাধান হয়নি। আপনাদের খবরের জেরে এই সমস্যাটা সমাধান হয়েছে, ওয়ার্ক স্টপ হয়েছে, কাজটা স্টপ হয়েছে। দেখুন, আমরা বলছি না যে সব পরিবর্তন রাষ্ট্রিক্সই করেছে, আমরা বলছি না প্রশাসন শুধুমাত্র আমাদের রিপোর্ট দেখেই কাজ করেছে, কিন্তু এটুকু বলতে পারি যখন মানুষের কথা কেউ শোনে না তখন একটা মাইক্রোফোন অনেক বড় অস্ত্র হয়ে ওঠে। যখন একটা ক্যামেরা সত্যিটা দেখায় তখন ক্ষমতার ভুল ভাঙে, আর যখন প্রশ্ন থামে না তখন জবাব দিতেই হয়। এই প্রশ্ন করার কাজ, এই অনুসন্ধানের কাজ আমরা চালিয়ে যাব। যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন, যেভাবে আপনারা কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, ভিউজ বাড়িয়েছেন আমাদের প্রতিটি খবরের, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রিক্সের দর্শকদের। জয় হিন্দ।